আচ্ছা, ভারতের বিজেপি নেতা সৌমেন্দর বাবু আমাদেরকে প্রতিনিয়ত বাংলাদেশকে বর্ডার বন্ধ করে দিবে, ভিসা বন্ধ করে দিবে। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? শুভেন্দু বাবু তো নিজেই বাঁচার জন্য বিজেপিতে যোগদান করেছে। আপনি জানেন যে তিনি একটা কেলেঙ্কারিতে জড়িয়ে গিয়েছিল, সেই কেলেঙ্কারি থেকে মুক্ত পাওয়ার জন্যই সে বিজেপিতে আসছে এই মোদী সরকারের কাছে। শুভেন্দু বাবু তার রাষ্ট্রে যে এত এত সমস্যা আছে, যে আমাদের যে যেই কথা তারা বলছে যে হিন্দু সম্প্রদায় নিয়ে বাংলাদেশকে নিয়ে তারা আঙ্গুল তুলছে। আপনি দেখেন ভারতবর্ষে হিন্দুরা কতটুকু ভালো আছে। তারা চাকরির কথা বলবো, সেখানে অনেক অনেক বেকার। এরকম সব সেক্টরগুলোই দেখছি। আমাদের ভিসা এরা কি বন্ধ করবে? আমাদের এখান থেকে যদি যাওয়া বন্ধ করে দেয় মানুষ ট্রিটমেন্টে, তাহলে হসপিটাল তাদের চলবে না। আমাদের এখানে যদি ঘুরতে যাওয়া বন্ধ করে, তাদের হোটেল সব বন্ধ হয়ে যাবে। আমাদের এখান থেকে স্টুডেন্ট মাত্র পড়ে ওখানে 2100 থেকে 3000 বলবো, আর তাদের কিন্তু 7 থেকে 8 হাজার স্টুডেন্ট বাংলাদেশে পড়ে, এবং তাদের অনেকে এখানে এসে কাজ করে। আপনি দেখবেন যেগুলো মানে বর্ডার সাইডের অঞ্চলগুলা, ওখানে অনেক আপনার কাঠের কাজ, বিভিন্ন এইসব কাজগুলা কিন্তু ওইখান থেকে এসে কাজ করে। তারা স্বীকার করুক আর না করুক, এগুলা বন্ধ হয়ে যাবে তাদের। তারা বাংলাদেশ থেকে নিয়েছে, বাংলাদেশকে কিছু দেয়নি। শুভেন্দুবাবু বলছে যে পেঁয়াজ রসুন বন্ধ করবে, তুলা বন্ধ করবে, এই সব রপ্তানি বন্ধ করবে। এই 17 বৎসর এই শুভেন্দু বাবুরা যে এখানে আপনার মাদকদ্রব্য পাচার করলো, মাদকদ্রব্য বিক্রি করলো, এই দেশে আমাদের প্রজন্মকে ধ্বংস করলো। আমাদের দেখেন 17 বৎসরে যারা এই মাদকাসক্ত হয়েছে, তারা কিন্তু আমাদের ভবিষ্যৎ, আমাদের এই দেশটাকে চালাবে, বা তাদের হাতে আমাদের এই দেশ দেওয়ার কথা। এইটা কিন্তু আমাদের ধ্বংস করে দিয়েছে এই শুভেন্দু বাবুরাই। তা এটা বন্ধ করবে কিভাবে? এটা বলে না। তার আগে মাদকের কথাটা বলুক। পেঁয়াজ রসুন ছাড়া কথা তো, তাদের যে দোসর, এই যে আওয়ামী লীগের প্রেতাত্মা শেখ হাসিনা নিজেই তো বলেছিল পেঁয়াজের দাম বেড়েছে, আপনারা পেঁয়াজ ছেড়ে খাওয়া শিখুন। তো শুভেন্দু বাবু কি জানে না যে 5 ফোড়ন দিয়েও রান্না হয়? এখন বাংলাদেশের মানুষ কালো জিরা দিয়েও খায়। সময় সব কিছু শিখিয়ে দেয়।